tryna make a drug, damn Marino, I'ma sling it all like Beast, summer dog, Mr. Reek, Babylon, I can talk a lot of shit. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনো সবুজ। বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। গাইস, তোমরা প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে বর্তমান সোশ্যাল মিডিয়া এবং টিকটকে খুব ট্রেন্ডে রয়েছে। গাইস, তোমরা যদি তোমাদের ফটো দিয়ে ওই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাইস, তোমরা খুব সহজেই একটি এক্সএমএল ফাইল দিয়ে এবং তোমাদের ফটো দিয়ে ওই ধরনের স্ট্যাটাস ভিডিও মেক করতে পারবে। গাইস, ভিডিওটি মেক করার জন্য প্রথমে তোমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে, অ্যালাইট মোশন, সেকেন্ড এক্সএমএল ফাইল, থার্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। এগুলো ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশনে সেট করে নেবে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। গাইস, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আই লাভ ইউ সো মাচ। গাইস, তোমাদের সাথে আছে আমি হৃদয়। চলো গাইস, মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক। গাইস, অ্যালাইট মোশন ওপেন করবে। গাইস, তোমাদের কাছে অ্যালাইট মোশন ফ্রি ভার্সন না থাকে তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। গাইস, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে। এরপর উপরে মেসেজ প্রিন্ট করা থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। এরপর অ্যালাইট মোশন ওপেন করবে। গাইস, তোমরা তোমাদের ফটোগুলো আগে 9:16 ক্রপ করে নেবে। গাইস, তোমরা কী করে ক্রপ করবে আমি দেখিয়ে দিচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করবে। গাইস, এখানে অনেকগুলো রেশিও দেখতে পাচ্ছ, তোমরা এখান থেকে 9:16 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবে। এবার এই প্লাস আইকনে ক্লিক করবে, এই মিডিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে এই এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে, তোমাদের যে ফোল্ডারে ফটো থাকবে তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে একটি ফটো সিলেক্ট করবে, উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফুল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করবে। এবার যদি তোমরা আরও অ্যাডজাস্ট করতে চাও তাহলে মুভ অ্যান্ড ট্রান্সফার এরিয়াতে ক্লিক করবে। এবার এখান থেকে সিলেক্ট করে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো। এরপরে 3 নম্বর অপশনে ক্লিক করে চাইলে তোমরা ফটো আরও জুম করতে পারো, ছোটো করতে পারো। তোমরা ফটো অনুযায়ী ফটো অ্যাডজাস্ট করে নেবে। তোমাদের ফটো অ্যাডজাস্ট করা হয়ে গেলে ফটো সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে। এরপর নিচে দেখতে পাচ্ছ কারেন্ট ফেমাস অ্যাজ পিএনজি, তোমরা এরোতে ক্লিক করবে। এরপর এক্সপোর্টে ক্লিক করবে, তাহলে তোমাদের ফটো 9:16 ক্রপ হয়ে যাবে। এরপর এই সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস, তোমরা সেম প্রসেসে সমস্ত ফটোগুলো আগে 9:16 ক্রপ করে নেবে। এরপর ব্যাকে চলে আসবে। এরপর এই প্রজেক্ট অপশনে ক্লিক করবে। গাইস, উপরে দেখতে পাচ্ছ মার্ক XML 236 টেকনো সবুজ। তোমরা এক্সএমএল ফাইলটা ডাউনলোড করে অ্যালাইট মোশন ইনপুট করে নেবে। গাইস, তোমরা যদি এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে না পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমরা খুব সহজে এক্সএমএল ফাইল ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করতে পারবে। এরপর এক্সএমএল ফাইলটা ওপেন করবে। এবার স্ক্রল করে নিচে চলে আসবে। গাইস, নিচে একটি কালার লেয়ার দেখতেছো, তোমাদের এখানে ফটো রিপ্লেস করতে হবে। ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারে ক্লিক করবে, এরপরে স্টারে ক্লিক করবে। এরপর উপরে এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের ফোল্ডার সিলেক্ট করে নেবে। তোমাদের যে ফোল্ডারের ফটো তোমরা 9:16 ক্রপ করেছো তোমরা সেই ফোল্ডার সিলেক্ট করে নেবে। এবার এখান থেকে ফার্স্ট একটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এবার বাই টাচ করবে। গাইস, দেখতেছো তোমাদের এখানে প্রথম ফটো অ্যাড হয়ে গেছে। এরপরে এই এরোতে ক্লিক করবে, তাহলে তোমরা 6.6 সেকেন্ড অবধি চলে আসবে। গাইস, এখানে যে দুইটি কালার লেয়ার দেখছো, তোমাদের এখানে লেখা 1। তোমরা এই দুইটি কালার লেয়ারে সেম একটি ফটোই রিপ্লেস করবে। ফার্স্ট উপরে লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারে ক্লিক করবে, রেস্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। এবার নিচের লেয়ারটাকেও সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারে ক্লিক করবে, এরপর রেস্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। গাইস, দেখতেছো তোমাদের এখানে ফটো অ্যাড হয়ে গেছে। এরপর তোমরা স্ক্রল করে গাইস, এখানেও আরও দুইটি কালার লেয়ার দেখতেছো, তোমাদের এই দুইটি লেয়ারও সেম আরেকটি ফটো অ্যাড করতে হবে। এই উপরে লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। এবার এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। এবার নিচের লেয়ারটাকেও সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারে ক্লিক করবে, প্রেস্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে। এরপর বাই টাচ করবে। গাইস, দেখতেছো তোমাদের এখানেও ফটো অ্যাড হয়ে গেছে।
এরপর স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। এখান থেকে নতুন আরেকটি ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফটো অ্যাড হয়ে গেছে। এরপর স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। এরপর স্ক্রল করে পরের লেয়ারটাকে সিলেক্ট করবে, ওকেতে ক্লিক করবে, কালার ফিল্টারতে ক্লিক করবে, এরপর স্টারে ক্লিক করবে। আবার সেম ফটোটাকে সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দেবে, এরপর বাই টাচ করবে। আশা করি গাইস তোমরা বুঝতে পেরেছো কী করে ফটো রিপ্লেস করতে হবে। গাইস তোমরা 7.15 সেকেন্ড থেকে একদম শেষ পর্যন্ত যতগুলো স্কেল কালার লেয়ার থাকবে তোমাদের প্রত্যেকটা লেয়ারে সেম একটি ফটো রিপ্লেস করবে। গাইস আমি সমস্ত লেয়ারে ফটোগুলো রিপ্লেস করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছ আমি সমস্ত লেয়ারে ফটোগুলো রিপ্লেস করে নিচ্ছি। গাইস তোমরা ধীরে সুস্থে সমস্ত লেয়ারে ফটোগুলো রিপ্লেস করে নেবে। গাইস তোমাদের সমস্ত ফটোগুলো রিপ্লেস করা হয়ে গেলে স্ক্রল করে একদম প্রথমে চলে আসবে, এর নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে, এরপর এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করে নেবে। এরপর স্ক্রল করে সবার উপরে চলে আসবে, উপরে ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে থ্রি ডটে ক্লিক করবে, নিচে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এরপর ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবে, উপরে ডিলিট আইকনে ক্লিক করবে, তাহলে তোমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। গাইস তোমাদের এখানে সব কিছু অ্যাড করা হয়ে গেলে ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবে, এরপর ভিডিও এই এরোতে ক্লিক করবে, এরপর এই এরোতে ক্লিক করবে। এখান থেকে তোমরা তোমাদের রেশিও সিলেক্ট করে নেবে, আমি 700 করে রাখছি। এরপর ফ্রেম রেট ফুল রাখবে, কোয়ালিটি হাই রেখে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে, এরপরে সেভে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।